कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। मुखम करोति वाचालं पंगुलं हयते यत्कृपातमहं वन्दे परमानंद माधवं श्रीगुरुचरणं श्री चैतन्य ईश्वरं। चैतन्य चरितमृत आदिलीला प्रथम अध्याय श्लोक नंबर 36। श्रील कृष्णदास कविराज गोस्वामी তার শিক্ষা গুরুদের কাছ থেকে প্রণাম জানাচ্ছে। শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গুরু শিক্ষা গুরু যে আমার, তা সবার পাদ পদ্মে কোটি নমস্কার। তো এখানে দেখা আছে যে শিক্ষাগুরু অনেক হবে, সেটা ঠিক। দীক্ষাগুরু একজন হবে, তো অনেক হবে কিন্তু নির্দিষ্ট মনে হয়। অনেক মানে 200 400 যে যে নেয়, নির্দিষ্ট কিছু শিক্ষাগুরু হবে যার কাছ থেকে আমরা যথার্থ রূপে শিক্ষা গ্রহণ করছি। হ্যাঁ, তার শিক্ষায় আমরা অনুপ্রাণিত হয়েছি। ঠিক আছে। তো বিশেষ করে আমাদেরকে বলতে চাইছেন যে আমরা এই ব্রহ্মদ গুরু সম্প্রদায়ে আমরা সবাই এই ষড় গোস্বামী তাদের আনুগত্যে থাকতে হবে। হুম, তো সেটি উনি বোঝাচ্ছেন। তারপরে বন্দে গুরু হয়ে গেল, অনেক গুরু কথা বলা হবে। তারপরে হচ্ছে ঈশ্বর ভক্তান, ভগবানের ভক্ত যত শ্রীবাস প্রধান, তা সবার পাদ পদ্মে সহস্র প্রণাম। বন্দে গুরু ঈশ্বর ভক্তান, ভগবানের ভক্ত, ভগবান তো অনন্ত ভক্ত, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন শ্রীবাস ঠাকুর। এই শ্রীবাস ঠাকুর হচ্ছেন নারদ মুনি। তো নারদ মুনি ভক্তি প্রচার করেছেন, তাই ভক্ত শ্রেষ্ঠ বলা হচ্ছে। বন্দে গুরু ঈশ্বর ভক্তান, ঈশান ঈশ্বর অবতার কান, তার অবতারকে অদ্বৈত আচার্য প্রভু অংশ অবতার, তার পাদ পদ্ম কোটি প্রণতি আমার। অবতার হয়ে গেল তৎপ্রকাশম, प्रकाश के नित्यानंद राय प्रभु स्वरूप प्रकाश, तार पद पद्म बंद दार मोहिदास। तापर तार शक्ति, वंदे गुरु निस्वभक्तान ईशान अवतार का तत्प्रकाशम तत्शक्ति, शक्ति के पदाधर पंडित आदि। प्रभुर निज शक्ति, ता सवार चरण मोर सहस्र प्रणाति। गणधर पंडित आदि हसन तार शक्ति। वंदे गुरु निश्चय भक्तान ईशान अवतार कान तत्प्रकाश तत्शक्ति च। हाँ। তারপরে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান, তাহার পদার বিন্দে অনন্ত প্রণাম। সাবরণে প্রভুরে করিয়া নমস্কার, এই ছয় তিহ যাইছে করিয়ে বিচার। সাবরণে প্রভুরে করিয়া নমস্কার, সাবরণ মানে পার্শ্বদ সহ মহাপ্রভুকে নমস্কার করে এই ছয় তত্ত্বে তিনি বিচার করছেন। ভগবানের বহু শুদ্ধ ভক্ত রয়েছেন যারা হচ্ছেন ভগবানের পার্শ্ব ভক্ত সহ শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। এই সমস্ত ভক্তরূপী ভগবানের প্রকাশ হচ্ছেন ভগবান নিত্য পরিকর, যাদের মাধ্যমে পরম তত্ত্বের সমীপবর্তী হওয়া যায়। তো এখান থেকে আমরা এটা বুঝছি যে কৃষ্ণকে ভজনা করলে শুধু হবে না,
ভক্ত সহ কৃষ্ণকে ভজন করে। কেউ গুরুকে প্রাধান্য না দিয়ে শুধু কৃষ্ণ ভজন করে, আর কেউ কেউ আছে গুরুকে অত প্রাধান্য দেয় যে কৃষ্ণকে বাদ দিয়ে শুধু গুরুর ভজনা করে। কিন্তু আমরা কখনোই কৃষ্ণ সহ, কৃষ্ণ ব্যক্তি রেখে গুরু, গুরু ব্যক্তি রেখে কৃষ্ণ থাকতে পারে। কৃষ্ণ কখন তার ভক্ত ব্যক্তি রেখে থাকতে পারে। তাই ভক্ত সহ আমাদের কৃষ্ণ আরাধনা। তো এই গুরু তত্ত্ব বর্ণনা করতে গিয়ে বলছেন, যদ্যপি আমার গুরু চৈতন্যরে দাস, তথাপি জানি আমি তাহার প্রকাশ। তো গুরুদেব হচ্ছেন ভগবানের দাস, এটা ঠিক, কিন্তু তার প্রকাশ বলে জানতাম। তার প্রকাশ কিরকম, আমরা রূপাত বর্ণাকে বলছেন যে প্রতিটি জীবই হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবক। সেবক, আহ, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো গুরুদেব ভগবানের সেবক, কিন্তু তবুও গুরুদেব হচ্ছেন ভগবানের প্রকাশ, ভগবানের করুণার প্রকাশ। আমি শুনেছি গুরুদেব হচ্ছেন ভগবানের করুণার। যখন ভগবান জীবের প্রতি খুব কৃপা করুণা ভাব আসে, তখন তিনি তার শক্তি দিয়ে সদ্গুরুকে এই ভৌতিক জগতে পাঠান জীবকে উদ্ধার করবার জন্য। এই বিশ্বাসকে হৃদয়ে দৃঢ়ভাবে ধারণ করলে শিষ্য কৃষ্ণ ভক্তির মার্গে অগ্রসর হতে পারবেন। কি বিশ্বাস? না, গুরুদেব ভগবানের শুধু সেবক নন, তিনি হচ্ছেন তার প্রকাশ। শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, কারণ তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রকাশ। যিনি স্বয়ং বলরাম, কিভাবে গুরুদেব কৃষ্ণ থেকে অভিন্ন সেটা বর্ণনা করে বলছে। যিনি স্বয়ং বলরাম, সেই নিত্যানন্দ প্রভু, তিনি হচ্ছেন কৃষ্ণের প্রথম প্রকাশ। বলরাম হচ্ছেন কৃষ্ণের প্রথম প্রকাশ, আর সে বলদেব হচ্ছেন আদি গুরু। নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদি গুরু। তিনি শ্রীকৃষ্ণের লীলায় তাকে সহায়তা করেন, এবং তিনি শ্রীকৃষ্ণের নিত্য সেবক। তো বলরাম হচ্ছেন আদি গুরু। আমি শুনেছি যারা সব গুরুদেব রয়েছেন, সদ্গুরু, যে কোনো গুরু নয়, সদ্গুরু, তারা আছেন এই নিত্যানন্দ প্রভু বা বলরামের প্রতিনিধি। বলরাম হচ্ছেন আমাদের সবাই আদি গুরু। তো এইভাবে বুঝতে হবে, প্রতিটি জীব হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপুর নিত্য সেবক। তাই শ্রী গুরুদেব শ্রী চৈতন্য মহাপুরুষ সেবক ছাড়া অন্য কেউ নন। গুরুদেবের নিত্য বৃত্তি হচ্ছে শিষ্যদের ভগবত সেবার শিক্ষা দেওয়ার মাধ্যমে ভগবানের সেবা করা। গুরুদেব সবসময় শিষ্যকে ভগবত সেবায় নিযুক্ত করবে, নিজের আনন্দের জন্য, নিজের সুখের জন্য, নিজের সেবার জন্য। গুরুদেব কখনো নিজেকে ভগবান বলে জাহির করবেন না, পক্ষান্তরে তিনি ভগবানের প্রতিনিধিত্ব করবেন। শাস্ত্রে এই বিষয়ে সাবধান করে দেয়, বলা হয়েছে যে কেউ যেন নিজেকে ভগবান বলে জাহির না করে। কিন্তু গুরুদেব যেহেতু ভগবানের সবচাইতে অনুগত ও বিশ্বস্ত সেবক, তাই তাকেও কৃষ্ণের মতন সম্মান প্রদর্শন করতে হবে। গুরুদেবকে ভগবান মতন মতন সম্মান করতে হবে। সাক্ষাৎ গুরু হরি, তিনি স্বয়ং হরি নয়, এটা হচ্ছে পার্থক্য। বুঝতে পারছেন? গুরু বিষ্ণু, গুরু কি আছে না মহেশ্বর, গুরু সাক্ষাৎ, তিনি সাক্ষাৎ, অর্থাৎ
ভগবানের মতো, ওকে দেখতে সাক্ষাৎ ইনার মতো, বলে না, সাক্ষাৎ তার মতো, স্বয়ং আলাদা। তিনি সাক্ষাৎ হরি তেন সমস্ত শাস্ত্রে, তাকে সাক্ষাৎ হরি বলা হচ্ছে, কিন্তু তিনি স্বয়ং হরি নয়, এটি পার্থক্য। হম, গুরুদেব যেহেতু ভগবানের সবচাইতে অনুগত ও বিশ্বস্ত সেবক, তাকেও শ্রীকৃষ্ণের মতো সম্মান প্রদর্শন করতে হবে। সূক্ষ্ম বিচার, গুরুদেবকে কৃষ্ণ মতো সম্মান করতে হবে, কিন্তু গুরুদেব কৃষ্ণ নয় এটা জানতে হবে। কৃষ্ণকে অর্চনা কর, পূজা করার পূর্বে আগে গুরুদেবকে পূজা করতে হবে, অর্থাৎ গুরুর মাধ্যমে কৃষ্ণের পূজা করতে হবে। গুরু কৃষ্ণ রূপ শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ন ভক্তগণে। তো শাস্ত্র প্রমাণ অনুসারে শ্রী গুরুদেব কৃষ্ণ থেকে অভিন্ন, কেননা কৃষ্ণ গুরুর মাধ্যমে ভক্তদেরকে উদ্ধার করেন বা কৃপা করেন। হুম, গুরু মাধ্যমে, তার যেহেতু গুরু তার শুদ্ধ ভক্ত, ভগবান কৃষ্ণ তিনি স্বয়ং কাউকে কৃপা করবেন না, কাউকে কৃপা করবেন না। তার ভক্ত যাকে কৃপা করবে, ভগবানের কৃপা তার প্রতি হবে। হুম, শ্রী গুরুদেবের সঙ্গে শিষ্যের সম্পর্ক পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্কের মতো। গুরুদেব সর্বদাই মনে করেন যে তিনি পরমেশ্বর ভগবানের অতি দীন সেবক, কিন্তু তার শিষ্যের কর্তব্য হচ্ছে তাকে সর্বদাই ভগবানের প্রতিনিধি রূপে দর্শন করা। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে, ভাগবত ১১ স্কন্ধ ১৭ অধ্যায় ২৭ নম্বর থেকে একটি শ্লোক উদ্ধৃত করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, আচার্য মাং বিজানিয়াত না অবমান্যত করিচিত, না মর্ত বুদ্ধ অসূয়েত সর্বদেবময়। আচার্য মাং বিজানিয়াত, আচার্যকে আমার থেকে অভিন্ন বলে জানা উচিত। আচার্য মাং বিজানিয়াত না অবমান্যত করেছি, কখনোই কোনোভাবে তাকে অবমাননা করা, অশ্রদ্ধা করা উচিত নয়। না মর্ত্য বুদ্ধি, তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয়। অসূয়তে, না অসূয়তে, তার প্রতি অসূয়াগ্রস্ত, ঈর্ষান্বিত হওয়া উচিত নয়। কেননা শ্রী গুরুদেব হচ্ছেন সর্বদেবময় গুরু, তার মধ্যে সমস্ত দেবতারা অধিষ্ঠান করছে। এবার গুরু মহারাজ কাছে শ্রবণ করেছিলাম যে স্মার্ত লোকেরা যে কোনো কাজে করার প্রারম্ভে গণেশকে পূজা করে, বিঘ্ন বিনাশক। বৈষ্ণবরা যে কোনো কাজের প্রারম্ভে গুরুদেবকে পূজা করে, কেননা গুরুর মধ্যে সমস্ত দেবতারা অবস্থান করছেন, তাই সমস্ত বিঘ্ন বিনাশ হবে গুরুদেবকে যদি আমরা পূজা করি। তো উদ্ধব যখন শ্রীকৃষ্ণকে চতুর্বর্ণ ও চতুরাশ্রম সম্বন্ধে প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় প্রসঙ্গক্রমে শ্রীকৃষ্ণ এই যে আচার্য মাং বিজানিয়াত, এই শ্লোকটি তিনি কি করেছেন, অবতারণা করেছেন, উল্লেখ করেছেন। সদ্গুরু তত্ত্বাবধানে ব্রহ্মচারীর কিভাবে আচরণ করা উচিত, সেই সম্বন্ধে কৃষ্ণ তাকে বিশেষভাবে উপদেশ দিয়েছিলেন। গুরুদেব কখনো তার শিষ্যের সেবা উপভোগ করেন না, তিনি ঠিক একজন পিতার মতো। পিতার স্নেহপূর্ণ তত্ত্বাবধান ব্যতীত শিশু যেমন বড় হতে পারে না,
ঠিক তেমনি সদ্গুরু তত্ত্ববোধন ব্যতীত শিষ্য ভগবত ভক্তির স্তরে উন্নীত হতে পারে না। গুরুদেবকে আচার্য বলে সম্বোধন করা হয়। তো আচার্য কথাটির অর্থ হচ্ছে পারমার্থিক তত্ত্বজ্ঞানের অপ্রাকৃত শিক্ষক, যে নিজে শিক্ষা দেন কিভাবে স্বয়ং আচরে নিজে আচরণ করে। হুম, আচার্য সকর্তিত, তাকে আচার্য বলা হয়, যে নিজে স্বয়ং আচরণ করে শিক্ষা দিচ্ছে। তো মনুসংহিতায় আচার্যের কর্তব্য বিশ্লেষণ করে বলা হয়েছে যে তিনি শিষ্যের দায়িত্বভার গ্রহণ করে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার পূর্বক শিষ্যকে দৈনিক জ্ঞান প্রদান করেন এবং এইভাবে তাকে দ্বিতীয় জন্ম দান করেন। পারমার্থিক তত্ত্বজ্ঞান অধ্যয়নে শিষ্যকে দীক্ষা দেওয়ার অনুষ্ঠানকে বলা হয় উপনয়ন। অর্থাৎ যে অনুষ্ঠান শিষ্যকে গুরুর নিকটে আনয়ন করে। উপমানে নিকটে, আনয়ন মানে আনে। উপনয়ন পারমার্থিক তত্ত্বজ্ঞান অধ্যয়নে শিষ্যকে দীক্ষা দেওয়ার অনুষ্ঠানকে বলা হয় উপনয়ন। তার মধ্যে শিষ্য গুরুর কাছে আসে, কাছে আনা। উপ মানে নিকটে, অনয়ন মানে আনা, উপনয়ন। তো আচ্ছা, তো যে গুরু যে গুরুর সন্নিকটে আসতে পারবে না, সে যজ্ঞ উপবিত প্রাপ্ত হওয়ার যোগ্য নয়, তাই সে শূদ্র। হুম, গুরুর সন্নিকটে আসতে হয় মানে কি? গুরুর নিকটে বসে থাকতে হবে। গুরুর সন্নিকটে আসা মানে গুরুর নির্দেশ পালন করতে হবে। গুরুর নির্দেশ যথার্থ পালন করা হচ্ছে, গুরুর সন্নিকটে থাকে। ব্রাহ্মণ, ক্ষত্রিয় অথবা বৈশ্যের শরীরে যজ্ঞ উপবেদ গুরুর কাছে দীক্ষা গ্রহণের প্রতীক। তা যদি কেবল উচ্চ বংশে জন্ম করার জন্য ধারণা করা হয়ে থাকে, তাহলে কোনো মূল্য নেই। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চার বর্ণের মধ্যে তিন বর্ণের লোক উপবিত, যজ্ঞ উপবিত পৈতা গ্রহণ করতে পারে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। আমি শুনেছি বৈশ্যরা নাকি 3টে সুতো পৈতা পড়ে, ক্ষত্রিয়রা 6টা সুতো পৈতা পড়ে, আর ব্রাহ্মণেরা 9টা সুতো পৈতা পড়ে। ব্রাহ্ম মানে ব্রহ্মসূত্র। তো কিন্তু আমি ব্রাহ্মণের জন্ম হয়েছে 9টা সুতো পড়ে নিলাম, ক্ষত্রিয়ের জন্ম হয়েছে 6টা, তো সেটা তাতে হবে না, তাতে কোনো লাভ হবে না। সে কি সদ্গুরুর কাছে গিয়ে উপ আনয়ন হয়েছে, তার কাছে থাকছে, অর্থাৎ তার নির্দেশ পালন করছে, তবে না ফল হবে। সদ্গুরুর কর্তব্য হচ্ছে শিষ্যকে উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে দীক্ষা দান করা, এবং এই সংস্কার বা পবিত্রীকরণের অনুষ্ঠান সম্পন্ন হলে গুরুদেব শিষ্যকে বৈদিক তত্ত্বজ্ঞান সম্বন্ধে শিক্ষা দিতে শুরু করে। তখন যারা উম, এইভাবে গুরুদেবের শরণাপন্ন হবেন, গুরুদেব তখন বৈদিক শিক্ষা দেবে। শূদ্র কুল উদ্ভূত মানুষও সদ্গুরু কাছে দীক্ষিত হওয়ার ফলে ব্রাহ্মণত্ব লাভ করতে পারে। শুধু যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য যজ্ঞ উপভূত নেওয়ার অধিকার আছে, শাস্ত্রে বলছে, শূদ্রদের নেই। কিন্তু সে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য হয়েও যদি গুরুর নিকট থেকে নির্দেশ গ্রহণ না করে উপনয়ন, উপ আনয়ন না হয়, তাহলে তার কোনো লাভ নেই।
তো শূদ্রকুলে জন্ম হয়েও যদি কেউ সদ্গুরু কাছ থেকে উপ আনয়ন তার কাছে আসে, তার নির্দেশ পালন করে, তাহলে সে ব্রাহ্মণত্ব প্রাপ্ত। কেননা উপযুক্ত শিষ্যকে ব্রাহ্মণত্ব দান করার অধিকার সদ্গুরুর আছে। গুরু যাকে চাইবে তাকে সদ্জ্ঞান দিতে পারে, তার কাছে কোনো বিচার নেই। তো বায়ু পুরাণে বর্ণনা করা হচ্ছে, আচার্য হচ্ছেন তিনি যিনি সমস্ত বৈদিক শাস্ত্রের তাৎপর্য সম্বন্ধে অবগত আছেন, যিনি বেদের উদ্দেশ্য বিশ্লেষণ করতে পারেন, যিনি সমস্ত বিধি নিষেধ পালন করেন এবং শিষ্যকে আচরণ করতে শিক্ষা দেন। নিজে আচরণ করে স্বয়ং আচার্য স্বীকৃতিতে। তো অহেতুক করুণার প্রভাবে কেবল ভগবান পরমেশ্বর, ভগবান গুরু রূপে নিজেকে প্রকাশ করেন। তাই আচার্যের আচরণে ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেম ভক্তি ব্যতীত অন্য কোনো কার্যকলাপ দেখা যায় না। যদি আমরা এরকম মনে করি যে ভগবানই গুরু রূপে এসেছেন, তাহলে সে আচার্য গুরুর আচরণটা কিরকম হওয়া উচিত। তো সেই আচার্যের আচরণে ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেম ভক্তি ব্যতীত অন্য কোনো কার্যকলাপ দেখা যাবে না। তিনি হচ্ছেন ভগবান, গুরু হচ্ছেন ভগবান। কিরকম ভগবান? তিনি হচ্ছেন সেবক ভগবান। গুরু হচ্ছেন সেবক ভগবান, কৃষ্ণ হচ্ছেন সেব্য ভগবান। সেবক ভগবান, সেব্য ভগবান। ভগবানের আশ্রয় বিগ্রহ নামক এই ধরনের ঐকান্তিক ভক্তের আশ্রয় গ্রহণ করা আবশ্যক। ভগবানের আশ্রয় বিগ্রহ, কৃষ্ণ হচ্ছেন বিষয় বিগ্রহ, গুরু হচ্ছেন আশ্রয় বিগ্রহ। তো এই প্রকার যে ঐকান্তিক ভক্তি ভক্ত, তাকে তার আশ্রয় গ্রহণ করতে হবে। তো এইসব পরে বোঝা যাচ্ছে যে আমাদের তো, যেহেতু আমাদের একটা অনুষ্ঠান, গুরু কোনোদিন নির্বাচিত হয় না, মনোনয়ন হয় না। ঠিক আছে? যে কোনো বৈষ্ণব গুরু হতে পারে, তার মধ্যে যদি এই সমস্ত গুণাবলী দেখা যায়। আমরা যে কোনো বৈষ্ণবকে গুরু বলে গ্রহণ করতে পারি, তার মধ্যে যদি এই সমস্ত গুণাবলী দেখা যায়। কিন্তু যেহেতু আমাদের ইসকনটা সংস্থা, ইনস্টিটিউশন, তাই এখানে এই বিধান রয়েছে। হ্যাঁ, আমাদের ইসকনেও গুরু কেউ নির্বাচিত হয় না, বা গুরু অ্যাপয়েন্টমেন্ট এরকম কিছু করা হয়। আমাদের বিভিন্ন ভক্তের সিস্টেম আছে, 10 ম্যান কমিটি আছে। জিবিসি বলে না যে একে গুরু রূপে আমরা অ্যাপয়েন্টমেন্ট করছি, এইরকম কোন রেজলিউশন পাস হয় না। কেউ গুরু জানে, গুরু হওয়ার জন্য হয়তো সেখানকার ভক্তরা তাকে বলে এই গুরু হ, জিবিসি কোনো আপত্তি নাই। এটাই শিষ্যকে দেখে নিতে হবে। যে গুরু বিচার করবে, সে তাকে দেখে নিতে হবে, শাস্ত্র বিচার করে। আহ, যে এর মধ্যে এই সমস্ত গুণাবলী আছে কি না, তা সেটা শিষ্যের দায়িত্ব। সেজন্য শাস্ত্র ভালো করে জানতে হবে। শাস্ত্র না জানলে সদ্গুরু আমরা বিচার করতে পারবো না, তাই না? তো কেউ যদি ভগবানের সেবা না করে নিজেকে আচার্য বলে জাহির করার চেষ্টা করে, তাহলে বুঝতে হবে যে সে অপরাধী, তার আচার্য হওয়ার যোগ্যতা নেই। অনেক আচার্য হচ্ছে, অনেক গুরু হচ্ছেন, অনেক বড় খ্যাতি সম্পন্ন হচ্ছেন, শুধু ভগবানের সেবা করছেন, ভগবানের কথা প্রচার করছেন,
সেটাকে আমাদেরকে দেখতে হবে। সদ্গুরু সবসময় অনন্য ভক্তি সহকারে পরমেশ্বর ভগবানের সেবায় তিনি যুক্ত থাকবেন। এই লক্ষণগুলির মাধ্যমে তাকে ভগবানের প্রকাশ রূপে ও শ্রী নিত্যানন্দ প্রভু যথার্থ প্রতিনিধি রূপে জানা যাবে। সেই নিত্যানন্দ প্রভু প্রতিনিধি কি না, সে ভগবানকে প্রতিনিধিকে প্রকাশ কি না, কি করে জানবো? আর সবসময় ভগবানের সেবায় নিযুক্ত থাকবে, শিষ্যকে ভগবানের সেবায় নিযুক্ত করবে, শিষ্যকে ভগবান সম্পর্কে শিক্ষা দেবে, শিষ্যকে ভগবানের চরণ কমলে অর্পণ করবে। এই সমস্ত লক্ষণ থাকবে, তাই না? তো এই ধরনের গুরুদেবকে বলা হচ্ছে আচার্যদেব। ঈর্ষার বশবর্তী হয় এবং ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনে বাধা প্রাপ্ত হয় বিশ্বাসক্ত মানুষেরা আচার্যের সমালোচনা করে। কিন্তু প্রকৃতপক্ষে যথার্থ আচার্য পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন। তাই এই ধরনের আচার্যকে ঈর্ষা করা মানে স্বয়ং ভগবানকে ঈর্ষা করা। তার ফলে পারমার্থিক জীবনে উন্নতি সাধন বিঘ্ন করবে। শুদ্ধ ভক্ত শ্রী গুরুদেব আচার্যকে যখন তার অনুগামীরা সেবা করে, পূজা করে, হ্যাঁ, তো অনেক লোক তার সমালোচনা করে। ঈর্ষা, গুরুদেবের প্রতি ঈর্ষা নিতে হয়, সদ্গুরুর প্রতি ঈর্ষা নিতে হয়। হুম। কিন্তু যখন গুরুদেব প্রতি কেউ ঈর্ষা নিতে হবে, তখন সে ভগবান প্রতি ঈর্ষা নিতে। পূর্বেই উল্লেখ করা হয়েছে যে শিষ্যের কর্তব্য হচ্ছে আচার্যকে শ্রীকৃষ্ণের প্রকাশ বলে জেনে সর্বদা তার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। তো সেই সঙ্গে এটিও সর্বদা মনে রাখা উচিত যে গুরু বা আচার্য কখন কৃষ্ণের লীলা বিলাসের অনুকরণ করে না। প্রথম তো জানতে হবে গুরুদেব হচ্ছেন কৃষ্ণ থেকে অভিন্ন তার প্রকাশ, কিন্তু তার প্রতিনিধি, তিনি কৃষ্ণ নন। কিন্তু অনেক গুরু আছে তারা নিজেকে গুরু বলে পরিচয় দিয়ে কৃষ্ণের মতন, কৃষ্ণ থেকে অভিন্ন বলে দিয়েছে। শাস্ত্র বলছে গুরু কৃষ্ণ থেকে অভিন্ন। তারা তার চরণতলে তুলসী নেছে। এখন দেখলাম বৃন্দাবনে একটা বৈষ্ণবকে তার চরণে তিলক পড়েছে। সে অদ্ভুত অদ্ভুত কার্যক্রম বলা। কেউ আবার গুরু কৃষ্ণ হয়ে অনেক মহিলাদেরকে নিয়ে রাসলীলা করছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে যদিও এই সমস্ত ভণ্ড, সবাই জানে এটা ঠিক না, কিন্তু তবু হাজার হাজার লোক জুটে আছে সেখানে গিয়ে। প্রভুপাদ বলছে চিটার চিটের জগৎ তো, সেখানে হাজার হাজার লোক জুটে আছে। কিন্তু এই ধরনের আহ, যারা আছে, বিশেষ করে এখানে প্রভুপাদ বলছেন এই ধরনের নির্বিশেষবাদীরা কেবল তাদের শিষ্যদেরকে বিপদে পরিচালিত করতে পারে, কেননা চরমে তাদের লক্ষ্য হচ্ছে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া। ভক্তি মার্গে এই ধরনের মনোভাব কোনো স্থান নেই। এখানে প্রভুপাদ নির্বিশেষবাদীদের কথা বর্ণনা করলেন। মায়াবাদী, নির্বিশেষবাদী, শঙ্করাচার্যের অনুগামী, তো তাদের কথা আছে যে সন্ন্যাস নিলে দণ্ড ধারণ মাত্র নর নারায়ণ হবে, সে ভগবান হয়ে যায়। কিন্তু এখানে উৎসাহিত করা হচ্ছে না যে কেউ ভগবান হয়ে যাবে। গুরু কখনো ভগবান হতে পারে না। এই সূক্ষ্ম পার্থক্যটা আমাদের বোঝা বহুত গুরুত্বপূর্ণ আছে। তো বৈদিক দর্শনের প্রকৃত সিদ্ধান্ত হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, যা প্রতিপন্ন করে যে সবকিছু যুগপৎ ভাবে ভগবান থেকে ভিন্ন অভিন্ন, সেভাবে বুঝতে হবে ভিন্ন ও অভিন্ন। ছিল রঘুনাথ দাস গোস্বামী বলেছেন যে সেইটি হচ্ছে আদর্শ গুরুর প্রকৃত স্থিতি এবং শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুদেবকে
মুকুন্দ শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত তার অন্তরঙ্গ সেবক রূপে দর্শন করে। ছিল যুব গোস্বামী তার ভক্তি সন্দর্ভে স্পষ্টভাবে বিশ্লেষণ করেছেন, শুদ্ধ ভক্ত যে গুরুদেব ও মহাদেবকে পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন রূপে দর্শন করে, তার কারণ হচ্ছে তারা ভগবানের অতি প্রিয়। হুম, তারা মহাদেবকে, গুরুদেবকে ভগবান থেকে অভিন্ন মনে করে, কেন তারা প্রিয়। কিন্তু এমন নয় যে তারা সর্বতভাবে ভগবানের সঙ্গে এক। শ্রীল রঘুনাথ দাস গোস্বামী ও শ্রীল জীব গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর প্রমুখ আচার্যরা পরবর্তীকালে এই একই তত্ত্ব প্রতিপন্ন করে গেছেন, কিভাবে গুরুদেব ভগবান আর ভগবান নয়। গুরুদেবের বন্দনায় ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন যে সমস্ত শাস্ত্রে গুরুদেবকে সাক্ষাৎ ভগবান বলে স্বীকার করেছে। সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রে, প্রতিদিন সকালে আমরা বলি, তো স্বীকার করেছেন, কারণ তিনি হচ্ছেন ভগবানের অত্যন্ত প্রিয় বিশ্বস্ত। সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রে কিন্তু প্রভোজ প্রিয় তস্য, তিনি প্রভুর প্রিয়। গৌড়ীয় বৈষ্ণবরা তাই পরমেশ্বর ভগবানের সেবক রূপে গুরুদেবের আরাধনা করেন। ভক্তিমূলক সমস্ত প্রাচীন শাস্ত্রে শ্রী নরোত্তম দাস ঠাকুর, ছিল ভক্তিবিনোদ ঠাকুর প্রমুখ বৈষ্ণব আচার্য বৃন্দের রচিত গীতিসমূহে গুরুদেবকে সর্বদা শ্রীমতী রাধারানীর অন্তরঙ্গ পরিকর বা অথবা নিত্যানন্দ প্রভু প্রতিনিধি রূপে বর্ণনা করা হয়েছে। তো গুরু তত্ত্ব হচ্ছে ভগবান হচ্ছেন, নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদি গুরু, তাই নিত্যানন্দ প্রভু প্রতিনিধি হলো। আর আমরা যারা মহাপ্রভু অনুগামী আছে, মহাপ্রভু তো উন্নত উজ্জ্বল রসস্ব ভক্তি শ্রম দিয়েছেন এই জগৎবাসীদেরকে, মধুর রসের কথা বলেছেন। তাই শ্রী গুরুদেবকে রাধারানীর অন্তরঙ্গ পরিকর বলে বর্ণনা করা হয়েছে। তো এই এটুকু আমরা শ্রবণ করলাম। তো আগামীকালকে শ্লোক নম্বর 47 থেকে আমরা শ্রবণ করব। প্রতিটি শ্লোক তাৎপর্য প্রভুপাদ সুন্দর সুন্দর কথা বলছেন। কালকে আমরা 47 শ্রবণ। হরে কৃষ্ণ। কারোর কিছু বলার আছে, কিছু বলবেন যা শ্রবণ করলেন এই ব্যাপারে? প্রভাবতী মাতাজি বলুন। हरे कृष्ण महाराज दंडवत प्रणाम। महाराज ए सेवक भगवान और सेव्य भगवान एटा सेवक भगवान गुरुदेव সেবক ভগবান বুঝি পারছ? सेवक भगवान भगवान होती गुरुदेव हाँ। और सेव्य भगवान भगवान সেব্য कृष्ण ভগবান কৃষ্ণ। और आश्रय সেবক विग्रह আশ্রয় হচ্ছেন গুরুদেব, বিষয় হচ্ছেন ভগবান। आज्ञा। আশ্রয় আর বিষয়। তারপরে সুভাষিনী মাতাজি। हरे कृष्ण। হরে কৃষ্ণ। ধন্যবাদ মহারাজ, আপনার শ্রী চরণে, শ্রী গুরুদেব শিলা প্রপাতের চরণে প্রণাম, সকল বৈষ্ণব চরণে প্রণাম। সুন্দর লীলামৃত ক্লাসের জন্য অনেক ধন্যবাদ মহারাজ, আপনার শ্রী চরণে কোটি কোটি প্রণাম। কোনো প্রশ্ন আছে আপনার? হ্যাঁ, হ্যাঁ মহারাজ, এই আম, আহ, শ্রী বৃন্দাবন একটা মহাপবিত্র পুণ্য স্থান। আর সেখানে যদি শ্রী আহ, গুরুদেব যদি কৃষ্ণ হয়ে লীলা করেন, সেখানে সে গুরুদেবের কাছে কেন যেতে হবে আর কেন যায়? আর গুরুদেবই বা ওরকম কেন করেন? কেন কিভাবে যেতে? এটা আমাদের বন্ধ?
থাকা উচিত, কেন কিভাবে বন্ধ করা যায়? হরে কৃষ্ণ। কেন যেতে হবে আপনি জানতে চাইছেন? হ্যাঁ মহারাজ। আর নরকে হরে যেতে কৃষ্ণ। চায় তো তাই যেতে হবে, নরকে যেতে হলে সেরকম গুরুর কাছে যেতে হবে। ঠিক আছে? যে গুরুদেব নিজে কৃষ্ণের মতন করে অন্য মহিলাদেরকে নিয়ে রাসলীলা করে, তার কাছে কেন যেতে হবে? না, আমি নরকে যেতে চাই, তাহলে যেতে হবে, চলো যাই। ঠিক আছে? তারপর পিয়াল জেপিএস বলুন। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম। এখানে গুরু সাক্ষাৎ হরি স্বয়ং হরি নয়, এটা আমরা কিভাবে নিতে পারি? দেখো, তোমাকে, তোমার একটা ছেলে আছে, সে সাক্ষাৎ তোমার মতন দেখতে। ঠিক আছে? কিন্তু ছেলেটা কি তুমি? না। তুমি তুমি স্বয়ং। কিন্তু তোমার মতন গুণাবলী যার মধ্যে আছে সে সাক্ষাৎ। ও, বলা আছে যে ভগবানের মধ্যে যে সমস্ত গুণাবলী থাকে সর্বাই গুণস্তত্র সমাসতে সুরা। ভক্তের মধ্যে সমস্ত গুণাবলী থাকে, ভগবানের মধ্যে যে সদ্গুণাবলী থাকে ভক্তের মধ্যে সদ্গুণাবলী থাকে, তাই সে সাক্ষাৎ ভগবানের মতো, সে স্বয়ং ভগবান। ঠিক আছে? হ্যাঁ মহারাজ। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ আজকে আমাদের এই চৈতন্য চরিতামৃত শ্রবণ করবার অনুষ্ঠান যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব দুর্বাস কৃপা पतितानां সিন্ধুভ্যশ্চ पावनेभ्यो वैष्णवेभ्यो नमो পতিতানাং মহারাজ কি পাবনেভ্যো জয়। महाराज चरण বৈষ্ণবায় कमल নমো तले নমঃ। प्रणाम जय समस्त মহারাজ কি জয়। এই